আমি আসছিলাম কর্মীতলা মেডিকেল, এখানে ডাক্তারের কাছে, কিন্তু আয়সা দেখি ডাক্তার নাই। ডাক্তাররা নাকি ধর্মঘট করতেছে। এখন বুঝেন, এত দূরের থেকে দূর দূরান্ত থেকে লোকজন রুগীরা আসছে, আয়সাতে এখন ডাক্তার নাই। এখন বলেন কি করবে মানুষ? এই যে মানুষ হাঁটতেছে কিন্তু ডাক্তার নেই। ডাক্তার না থাকাতে মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। আপনারা যদি কেউ কর্মীটলা আসেন, অবশ্যই জেনে শুনে আসবেন যে যেদিন ডাক্তার থাকে সেদিন আসবেন। ধর্মঘট শেষ হইলে তারপর আপনারা আসবেন। এটা যদি মানুষ জানতো তাহলে অবশ্যই আজকে এত কষ্ট করে এই গরমের মধ্যে বাচ্চা ছেলেদের নিয়ে আসতো না মেডিকেলে। সবাই কষ্টের মধ্যে আছে। সবাই ভালো থাকেন। এ দেখেন অবস্থা। আসলাম ডাক্তার দেখাইতে, এখন বলে ডাক্তার নাই। ডাক্তার আছে? আপনি করতে আইছেন? আমরা তো টঙ্গির থেকে আইছি। ডাক্তার নাই, ডাক্তার নাই, খুব অবস্থা খারাপ। রুগীগুলা ঘুরে যাইতেছে। যদি এইটা রিপোর্টটা আগে জানতো তাহলে তো মানুষ ডাক্তার নাই, সবাই হতাশার মধ্যে আছে। সবাই হতাশার মধ্যে আছে, ডাক্তার নাই। ডাক্তার নেই আজকে। কর্মসূচি ডাক্তার নাই, খুবই অবস্থা সিরিয়াস। মানুষ রুগী কর্মীটলায় আইসা ভুগতেছেন, খুবই কষ্টে আছেন, সবাই সিরিয়ালে আছে। ডাক্তার নাই, একই কথা, ডাক্তার নাই। তারা কর্মসূচিতে আছে, মানুষ খুব কষ্টের মধ্যে আছে। এই কর্মসূচি কতদিন থাকে আল্লাহই ভালো জানে। সবাই ভালো থাকেন বন্ধুরা আমার। আসসালামু আলাইকুম। ডাক্তার নাই, দেখেন মানুষ সবাই যার যার মতো গ্রুপিং করতেছে। কি করবে তারা? সবাই এখন খুব কষ্টের মধ্যে আছে। ডাক্তার নাই।